কি গো, অফিস থেকে ফিরেই গুমরা মুখ? একটা বাইরের ছেলেকে নিয়ে তোমাদের এত মাতামাতি করাটা আমার পছন্দ নয়। দুদিনের জন্য লেখাপড়া করতে এসেছে, চলে যাবে, অত কি? নেহাত প্রতাপ পাঠিয়েছে তাই। ছেলেটা কিন্তু ভালো। থাক, ভালো ছেলে, আগের কথা ভুলে গেছো? শোনো, ওই ছেলেটাকে বলে দেবে যে কাজ করতে এসেছে সেই পড়াশোনা করে যেন চলে যায়, অন্য কোনো দিকে মন দেবার দরকার নেই। কিরে দিদি, কোথায় ছিলি? কতক্ষণ ধরে জামাইবাবু কমলা নেবো তোর জন্য বসে আছে। আয় আয় রিয়া, বস। দেখ ধীমান তোর জন্য গিফট নিয়ে এসছে। এই ড্রেসটা অনেক দোকান খুঁজে তবে পেয়েছি। আমি চাই কাল তোমার জন্মদিনে পরো। আমি আসছি। কি ব্যাপার বলুন তো, ওর কি ড্রেসটা পছন্দ হলো না? তুমি কি বোকা জামাইবাবু কমলা লেবু? আরে দিদি তো ড্রেসটা দেখলাই না, আর দেখলে তবেই তো পছন্দ হবে, আর পছন্দ হলেই তো জন্মদিনে পড়বে। আর যদি না পরে? ধীমান যে, কি বাবা কতক্ষণ? এই তো। বসো বসো। না আঙ্কেল, আমার একটা আর্জেন্ট মিটিং আছে, যেতে হবে। ও, তাহলে তো আর আটকাবো না। কালকে মা বাবাকে নিয়ে এসো। অফকোর্স, কাল তো রিয়ার জন্মদিন। এই ছোট শাড়িটা দেখতো কেমন? হ্যাঁ, খুব সুন্দর। কাউন্টারে মেয়েটাকে দেখো। কি? হুম, কেন? লাভলি না? দারুণ মানাবে আমার সাথে। রিয়া, আসছি কাকি। এদিকে আয়, এটা দেখ। হ্যাঁ বল। কি দারুণ না ড্রেসটা? কি সুন্দর। দারুণ ছোট কাকি, এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মেজদি, এটা রিয়ার জন্য নি। ছোট তুই কি পাগল হয়েছিস? বর্দা দেখলে আস্ত রাখবেন, শাড়ি বেস্ট। এক্সকিউজ মি, এই শাড়িটা প্যাক করে দিন। তোমার জন্মদিনের উপহারের জন্য থ্যাংক ইউ রাজু। আমার দেওয়া ড্রেসটা পরলো না। আপনি যে সময় করে আসতে পেরেছেন। না। ওই তো রিয়া এসে গেল। এসো মা, এসো এসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সময় আয়। কি হলো মা? কাটো। এই তো। বল, এই পোশাকটা কোথায় পেলি? বল। ধীমানের দেওয়া ড্রেসটা পরিষ্টি বলে তোর বাবা আমাকে যা খুশি তাই বললো? দিদি, দোকানে এই ড্রেসটা রিয়া আর ছোট দুজনে মিলে পছন্দ করেছিল, কিন্তু আমি নিতে দিইনি। যাই বলো বৌদি, এই ড্রেসে কিন্তু রিয়াকে খুব মানিয়েছে। খুব। থাক, অনেক হয়েছে। কিন্তু এটা ওকে দিল কে? আমি রাজুকে দিয়ে এই ড্রেসটা দোকান থেকে আনিয়েছি। ধীমান যে ড্রেসটা দিয়েছিল, ও যদি সেটা পরতো, বড়দা হয়তো ওখানেই বিয়েটা ভেঙে দিত। ও তাই বল? আমি তো ভেবেই অস্থির। খুব ভালো করেছিস ছোট, তোর সব দিকে নজর। আর এই পোশাকটাই বা খারাপ কোথায় বল? আজকালকার মেয়ে এসব পরবে না। রাবিশ, এত খোঁজাখুঁজি করে এত টাকা খরচা করে ড্রেসটা প্রেজেন্ট করলাম, একবার ছুঁয়েও দেখলো না। ভেরি ইনসাল্টিং। তোর মতো একটা ইয়াং মিলেনিয়ার ছেলে কোথায় গিয়ে যে পড়লি কে জানে। কিরে, কি ভাবছিস? আরে এনজয় দ্য লাইফ ইয়ার। ওকে একদিন ক্লাবে নিয়ে আয় না, ও আমাদের কালচারটা একটু বুঝুক। খেপেছিস? ওর বাবা ওর মেয়েকে কোনোদিন ক্লাবে পাঠাবে না, নেভার। তার মানে বিয়ের পর তুই সব ছেড়ে দিবি? ধুর, বিয়ের পর তো আমি ওকে আমার মতো করে তৈরি করে নেব। বিয়ের আগেই তৈরি করো না বস।
নইলে পরে প্রবলেম হবে। আরে এনজয় দ্য লাইফ ইয়ার। ওকে একদিন ক্লাবে নিয়ে আয় না, আমি হ্যান্ডেল করে নেবো ওকে। আনতে তো চাই, কিন্তু আনবো কি করে? আঙ্কেল, আই মিন তোর ড্যাডকে দিয়ে বলো না। কি হলো? এখনো বসে আছিস? তৈরি হয়ে নে। আমি যাব না মা। আমার এসব পার্টি ফাটি একদম ভালো লাগে না, কোনোদিন যাইও নি। বুঝি তো, কিন্তু শ্বশুর বাড়ি যেমন তেমন তো নিজেকে তৈরি করতে হবে। তাছাড়া ধীমানের বাবা নিজে তোর বাবাকে ফোন করেছেন। নতুন কুটুম, তোর বাবা কি না করতে পারে? কিন্তু মা, কি ব্যাপার দিদি? ধীমানকে দেখলাম নিচে বসে আছে। হ্যাঁ, ওকে পার্টিতে নিয়ে যাবে বলে এসেছে। ও ছোট, তুই ওকে একটু সাজিয়ে গুজিয়ে দে না মা। এসব কি আমার কাম্য বল? পার্টি যত সব। কিরে, যেতে ইচ্ছে করছে না বুঝি? আমি বলি কি একবার ঘুরে আয়। ছোট কাকি তুমিও? আহা, মেহু না। হাই রূপম। হাই, ওয়েলকাম ওয়েলকাম। এসো রিয়া। হাই, এসো প্লিজ বসো। হাই ধীমান। ও হাই, কাম অন, এক্সকিউজ মি। কাম অন ডার্লিং, প্লিজ ডান্স। আপনি স্বপ্ন দেখেন? ফুল, পাখি, এসবের স্বপ্ন? এই হাইটেক যুগে এরকম স্বপ্ন কেউ দেখে নাকি আবার? আই এম নট দ্যাট ইডিয়েট। কি অবাক হচ্ছ? ধীমান হলো ক্যাসিনোভা 2008, এখনো অনেকে এর সাথে নাচবে। এটাই এখানকার কালচার। কাম অন রিয়া, লেটস ড্যান্স টু। নো থ্যাঙ্কস। প্লিজ রিয়া, এটা মডার্ন সোসাইটি, ইউ হ্যাভ টু কোঅপ উইথ দিস। কাম অন। আমার হাত ছাড়ুন, আমার হাত ছাড়ুন বলছি। কেন? হাতে ফোসকা পড়লো নাকি? কাম অন রিয়া, লেটস ডান্স। আমার হাত ছাড়ুন, আমি নাচ জানি না। নো প্রবলেম, আমি তোমায় নাচ শিখিয়ে দেবো। কাম অন, লেটস ডান্স। নো নেভার, আমি নাচবো না। নাচবে নাচবে। এই রূপমকে আজ পর্যন্ত কেউ রিফিউজ করে। কাম অন। ছাড়ুন বলছি। রূপম, রাজু!